ওয়েলকাম টু বেদান্ত একাডেমি। তো আজকে ত্রিকোণমিতির যে টেবিলগুলো থাকে, টেবিলে আমাদের মান বার করা খুব কঠিন হয়ে যায়। এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি যে মানগুলো থাকে সেগুলো বার করার জন্য সবথেকে ইজিয়েস্ট প্রসেসটা দেখাবো আজকে, যেটা আমরা শুধুমাত্র হাতের মাধ্যমে কি করবো, ইজিলি আমরা এই মানগুলো বলে দিতে পারবো। কীভাবে দেখো, প্রথমে আমাদের যে ফিঙ্গারটা থাকে এটা আমরা ধরো হাত, ওকে, এই হাতে তো আমরা এটাকে ধরে নিই, এটাকে প্রথমে ধরে নিই কত, 0 ডিগ্রি, এটা তাহলে 30 ডিগ্রি ধরে নিলাম, তারপরে এটা 45 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি, আর এটা কত ডিগ্রি ধরলাম, এটা ধরে নিলাম 90 ডিগ্রি। চলো বোঝা গেল। প্রথমে দেখো 0 ডিগ্রি, এটা 30, এটা 45, এটা 60, আর এটা 90 ডিগ্রি ধরে নিলাম। এইবার সাইনের মান, সাইন থিটা যে হয় তার মান কি হয় বলে দিচ্ছি। নিচের আঙ্গুল বাই রুট ওভার নিচের আঙ্গুল বাই কি হবে, এটা কার মান, সাইনের মান। এবার দেখো সাইন প্রত্যেকটা আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি কি হয়। সাইন প্রথম যদি 0 ডিগ্রি মান হয় তাহলে সাইন আমরা কত বার করব, 0 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কি ছিল, রুট ওভার নিচের আঙ্গুল। দেখো 0 মানে কি, এটা নিচে কটা আঙ্গুল আছে, একটা নেই, কারণ কটা, 0টা বাই 2, তাই না? তাহলে 0 রুট কত হয়, 0 বাই 2, 0 বাই 2 মানে কত, 0, তার মানে sin 0 ডিগ্রি মান কত হয়ে গেল, 0। বোঝা গেল। নেক্সট দেখো আরেকটা বলে রাখছি, এবার আমরা প্রত্যেকটার মান বার করতে হবে। sin হলো আমরা বার করব 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কি, রুট ওভার নিচে আছে, 30 ডিগ্রি মানে এটা, তাহলে এর নিচে কটা আঙ্গুল আছে, দেখো 30 ডিগ্রি মানে এটা, তার নিচে কটা আঙ্গুল, একটা, এর 30 ডিগ্রি মানে এটা, তাহলে এর নিচে কটা আঙ্গুল, একটা, তাহলে রুট ওভার 1 বাই 2, রুট ওভার মানে কত, 1 বাই 2, তার মানে 30 ডিগ্রি মান কত হয়ে যাবে, হাফ। বোঝা গেল। নেক্সট দেখো sin কত বার করব, 45, এর 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে কোনটা, এই টেবিল, তাহলে এটা, এইটা 45, তাহলে এর নিচে কটা আঙ্গুল আছে, একটা, কটা আঙ্গুল আছে, দুটো আঙ্গুল আছে, এই একটা, এটা, তাহলে রুট ওভার 2 বাই, এবার রুট 2 মানে কি, দেখো এটা রুট 2 লিখলাম, আর নিচে রুট 2 কি লেখা যায়, রুট 2 রুট লেখা যায়, তাহলে কেটে গেলে কি থাকে, রুট 1 নিচে, তাহলে 45 ডিগ্রি মান কি হবে, 1 বাই, ক্লিয়ার। এবার নেক্সট কথা বলতে দাও, নেক্সট sin 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান কত হবে, রুট ওভার নিচের আঙ্গুল, রুট ওভার নিচের আঙ্গুল দেখো 60 ডিগ্রি কোনটা, এটা, তার নিচে কটা আঙ্গুল আছে, 1 2 3, তাহলে রুট ওভার 3 বাই 2, তাহলে sin এটা তো আনা যাবে না, তাহলে sin 60 মান কত হবে, রুট 3 বাই, ক্লিয়ার। এবার 90 ডিগ্রি, কত বলছি, কথা বলছি, তোদের কথাটাই আছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে এটা, তাহলে নিচের আঙ্গুল কটা আছে, 1 2 3 4, তার মানে কি নিচের আঙ্গুল কটা, 4 বাই 2, তাহলে কত হবে, 2 বাই 2, 2 বাই 2 মানে কত, 1, তার মানে 90 ডিগ্রি মান কত, 1। ক্লিয়ার। এবার সেম cosটা কি হবে, উল্টোটা হয়ে যাবে, তার মানে আমরা অ্যারেঞ্জ করব এখানে 1, তার মানে এটা হয়ে যাবে 1, এখানে কি 3 বাই 2, তাহলে এটা হয়ে যাবে কত, 3 বাই 2, এটা হাফ ছিল, তাহলে এটা হয়ে যাবে 1 বাই 2, এটা হাফ ছিল, এটা হাফ হয়ে যাবে, এটা 0 থেকে, বোঝা গেল। এটা দেখো এটা অপোজিট হয়ে গেল, এটা 0 থেকে 0 এর উপরে শেষ হয়েছিল, এইটারই অপোজিটটা cos আছে, কমপ্লিট cos এর। এইবার আমি বলে দিচ্ছি tan, tan থিটা কি হয়, sin হয়ে গেল tan, tan থিটা কি হয়, tan থিটা হবে রুট ওভার নিচের আঙ্গুল বাই রুট ওভার উপরের আঙ্গুল, কি হবে, tan থিটা কি বললাম, রুট ওভার নিচের আঙ্গুল বাই উপরের আঙ্গুল। তো দেখো ফার্স্ট আমরা tan 0 ডিগ্রি মান পাবো, তাহলে 0 ডিগ্রি মানে এটা, তাহলে দেখো 0 ডিগ্রি উপরে নিচের আঙ্গুল, নিচে উপরে, দেখো তাহলে উপরে কি হবে, নিচের আঙ্গুলের রুট, তাহলে 0 মানে এটা, নিচে কটা আঙ্গুল আছে, 0টা, বাই কটা, উপরে কটা আঙ্গুল আছে, কটা, 1 2 3 4, 4, এটা কত হবে, আলটিমেটলি 0, তাহলে tan 0 কত হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। হলো। নেক্সট দেখো, এবার নেক্সট কি হবে, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি, tan 30 মানে নিচের আঙ্গুল, 30 মানে এটা, নিচের আঙ্গুল কোনটা, এটা, নিচের আঙ্গুল কটা আছে, একটা, তার রুট, আর নিচে কি হবে, উপরের আঙ্গুল, উপরের আঙ্গুলের রুট, উপরের আঙ্গুল কটা আছে, দেখো 0 তো এটা, এই 30 তো এটা, উপরের আঙ্গুল কটা, একটা, দুটো, তিনটে, মান কত হয়ে যাবে, তাহলে 1 এর রুট করলে 1, আর নিচে, তাহলে এটা মান কত হবে, 1 বাই, বোঝা গেল।
এবার tan 45 এর মান বার করে দাও tan 45 মানে কি মিডলেরটা তাহলে মিডলের উপরে প্রথমে কি উপরে কি হবে রুট ওভার নিচে আনবো নিচে কটা আনবো দুটো রুট ওভার আর নিচে কি হবে উপরে আনবো উপরে কটা আছে দেখো tan মানে কি উপরে আনলে রুট উপরে আনলে 45 কটা আছে দুটো তাহলে এটা কত হয়ে যাবে 1 বোঝা গেল নেক্সট tan আমরা 45 হয়ে গেল তাহলে কত 1 এবার tan 60 মানে কি রুট ওভার উপরে নিচের আঙ্গুল বাই উপরে আঙ্গুল 60 কি মানে এটা তাহলে এটা নিচের আঙ্গুল কটা 1 2 3 আর নিচের আঙ্গুল কটা 3 তার মানে আর উপরে আঙ্গুল কটা 60 হবে এটা 60 ডিগ্রি এটা না তার উপরে কটা আঙ্গুল একটা তাহলে কত হবে একটা আঙ্গুল না এই 60 ডিগ্রি মানে এটা উপরে একটা তাহলে একটা তাহলে এটা কত হবে তাহলে এটা হয়ে যাবে কত নেক্সট tan এবার 90 ডিগ্রি এবার 90 ডিগ্রি দেখো উপরে কি হবে নিচের আঙ্গুল 90 ডিগ্রি এটা নিচের আঙ্গুল কটা 1 2 3 4 চারটা তাহলে কত হবে বাই উপরে আঙ্গুল কটা 90 ডিগ্রি উপরে কটা একটাও নেই তাহলে এটা তাহলে কি এটা 0 বাই 0 মানে আনডিফাইন্ড হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে এবার কোডটা কি উল্টো তাহলে এটা হবে আনডিফাইন্ড এটা হবে 3 এটা হবে 1 এটা 1 বাই 3 এটা হয়ে যাবে ক্লিয়ার আর আমরা সেকটা জানি সব সময় সেকটা কার উল্টো হয় সেকটা কার উল্টো হয় cosine না তাহলে cos 1 এর উল্টো কত হবে 1 ই হবে তাই তো √3 বাই 2 এর উল্টো কত হবে 2 বাই √3 এটা 1 বাই √2 তার উল্টো কত হবে √2 1 বাই 2 এর উল্টো কত 2 আর 0 বাই 1 তাহলে কত এটা উল্টো হয়ে যাবে না বুঝা গেল 1 বাই 2 তার হয়ে গেল এবার নেক্সট আবার এটা কি cosine এর উল্টো না তাহলে এটা হলো আনডিফাইন্ড তাই তো এটা হয়ে যাবে কত এটা হয়ে যাবে কত √3 বাই 2 তাই তো ও এটা তো cosটা কার উল্টো cosecটা হলো sin এর উল্টো sin এর উল্টো 0 মানে 1 মানে ডিফাইন্ড এটা 1 বাই 2 তাহলে 2 এটা হয়ে যাবে √2 এটা হয়ে যাবে 2 বাই √3 আর এটা হয়ে যাবে এইভাবে দেখো এটাকে উল্টো অ্যারেঞ্জ করে লিখতে হবে আবার এটা উল্টো লিখতে হবে বুঝা গেল এইভাবে হাতের সাহায্যে কি ইজিলি আমরা বলতে এটা শুধু মনে রাখতে হবে আমাদের sin থিটা মানে কি নিচের রুট ওভার নিচের আঙ্গুল বাই 2 tan থিটা মানে নিচের আঙ্গুল বাই উপর আর এটা যদি অসুবিধা হয় তাহলে আমি এটা বলে দিচ্ছি যদি অসুবিধা হয় তাহলে এটা আরেকটা প্রশ্ন বলা যায় এটা হলো cos থিটা cos থিটার মান কি হয় দেখো এটা হবে রুট ওভার উপরের আঙ্গুল বাই 2 তাহলে sin মানে নিচের আঙ্গুল বাই 2 cos মানে উপরের আঙ্গুল বাই 2 আর tan থিটা মানে নিচের আঙ্গুল বাই উপরের আঙ্গুল তারপর বোঝা গেল এই ভাগের মাধ্যমে তাহলে তোমরা লিখে নিয়ে ইজিলি কি হবে এই চার্টটা টোটালটা ইজিলি করতে হবে বোঝা গেল তাহলে এটা ইজি প্রসেস ভালো করে প্র্যাকটিস করো ভালো করে প্র্যাকটিস করে এটা আঙ্গুলের মাধ্যমে ইজিলি এতগুলো মান মনে রাখা খুবই সহজ হয়ে যাবে ওকে ঠিক আসলো অন করেছি তো ভিডিও